বসে দেখানো যে আমি একটা পণ্ডিত হয়েছি, হ্যাঁ সারা রাজ্যের পণ্ডিত বলতে লাখে লাখে মনে রয়েছে কাতারে কাতার দুনিয়া দেখে লাগানো 40,000, হ্যাঁ কত বলছে লাখে লাখে মনে রয়েছে পরে একটা পণ্ডিত 40,000। এইটা বলে পড়ানো জিনিস, এটা বলে পড়ানো জিনিস আর উপন্যাস কি পড়ানো জিনিস। মানে এগুলি হচ্ছে বসে বসে কম না থাকলে সে সময় নষ্ট করার জন্য এগুলি করতো, যে গল্প করার জন্য স্বামী স্ত্রী বসে গল্প করতে গিয়ে এগুলিতে আইনা টাকা দিচ্ছে ক্লাসে পড়ানো উচিত। এর মধ্যে এগুলি দিয়ে ডিগ্রি দিবে ও কোন কাজে লাগাবে আমার কোনো ওই আবার সব মানুষকে পুরি বানাই করবে, সব মানুষকে এই যে বানাই করবে। হ্যাঁ আরব উপন্যাস, বাংলাদেশ উপন্যাস, ভারতীয় উপন্যাস, দিনা ভারতীয় ওই বাইরে বাড়ি ক্রিয়া যেগুলি পড়াইবে আর সারা ধরে বসে বসে গল্প, এই গল্প দিয়ে তুমি চালাই দিবে। এইটা কোন কোন কর্মমুখী হয়েছে, এটা সরকার মুখী হয়েছে। এইটা ঠিকই চলে যদি করে আপনি বলেন যে এখানে সিরাতের উপর একটা ডিপার্টমেন্ট হোক, যদি করে আপনি তাকে বলেন যে না এখানে রসুলের ব্যাপারের উপর একটা হোক ডিপার্টমেন্ট, অথবা যদি বলেন যে এখানে খাওয়া দাওয়া সিয়াসার সাথে একটা ডিপার্টমেন্ট হোক, অথবা যদি বলেন যে ইসলামের ডিপার্টমেন্ট হোক, তখন বলে যে এটার কর্মমুখী নাই, এটা তো বাংলাদেশে অ্যাপ্লিকেবল না, এটা তো আমাদের দেশে চলে না। তোমার দেশে চলে না, তোমার দেশ পরিবর্তন করা, আমরা মুসলিম আইন পরিবর্তন করে তা চলতে হইব। তুমি এটা কেন চলতে হবে, চলতে হলে শিখতে হবে এটা বলো। তুমি এটা নাই কেন, তুমি যেটা বলছো কেন দূর করে আমার সবাই দিচ্ছ। আমি বকুলি হইতে চাই না, আমার মুসলিম মানে কেন তুমি আমার কেন বকুলি মানে তো তোমার দূর করে আমার ছাড়াই দিচ্ছ। সুতরাং বোঝা যাচ্ছে এরা যারা এই কাজে লিপ্ত হচ্ছে প্রত্যেকেই তারা গায়ের ইসলামকে দিন হিসাবে নিচ্ছে। একটা ধর শুধু এই অর্থনীতির ব্যাপারে একই অবস্থা, এই যে রাষ্ট্রনীতি করাচ্ছে একই অবস্থা, লোক প্রশাসনে একই জিনিস অবস্থা তৈরি করতেছে। তারা তাদের মতো করে দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছে, ইসলামটা তারা ইগনোর করে যাচ্ছে। ইসলাম ইগনোর করে নিজের মন মতো করে একটা সাজাই দিচ্ছে। বৃদ্ধ বয়সে কি করে আর বালিকা এসে তারা কাটটি নিয়ে বেড়ে যায়, জীবন ছিল সারা জীবন যা করছি না করছি এখন জীবন ছিল। আর যদি কোনো ভালো লাগতেছে না কি করি, হ্যাঁ এখন এইটা তো আপনার এখন কি করি, কোনো পীরের হাতে পুরি ধরে যায়, যা জান্নাত একেবারে খারাপ, সোজা পুরি ধরে যায়, তিনি জান্নাতে পাঠাই দিল। এত কষ্ট করছি তার বলেছি, গুলো স্বীকার করবে না, ওটা গেছে গেছে, ওটা তো কোনো দুনিয়ার জন্য এখন আগ্রহ কিছু একটা বুঝে আসছে। ওইটাও বাদ দেয় না, ওটা মনের ভিতরে রাখছে ভিতরে ভিতরে। যদি ওইটা বলে তখন হুজুরের বিরুদ্ধে শুরু করে দেয়। মনে রাখবেন আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে সবকিছু শয়তান। আলেমরা এমনকি আলেম যদি কোনো সে আশারি মাতুরিদি সে ভালো, এই সমস্ত শয়তান দিচ্ছে। কেন আলেম আশারি মাতুরিদি তো আর কামে করি না, এরা পদভ্রষ্ট, এরা কিন্তু আলেম আলেম এরা বুঝে কিন্তু ভুল করছে এক জায়গায়, কিন্তু তুমি দিন শিখবে না, আবার আলেমদের বিরোধিতা করবা। এদের মতো জাহেল, এদের মতো দুষ্ট লোক আলাদা দুনিয়াতে আর নাই। কারণ এলমিদিন টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আলেমরা থাকে। যে কোনো মতবাদের হোক আলেম থাকতে হবে। আলেমদের বিরুদ্ধে এগুলি বেশিরভাগ নামের কথা, তাদের অন্তরের ভিতরে আগে থেকে আছে যে এলমিদিন যারা করছে এরা কিছুই করে না, আমরা এই সব কিছু করতেছি। জগৎ পরিচালনার জন্য আপনি যে পদ্ধতি আবিষ্কারের জন্য চলতেছে দেখেই চলতেছে। যদি আপনি দিনের পদ্ধতি চলতেন, দিনের তিনি চালাতে পারতেন। কোন কোন দেশে চলতেছে না, দিনের উপরে শরীর দিয়ে চলতেছে না, আপনি সমস্যা করতে আপনি চলবেন না, আগে থেকে মাথা নষ্ট করে রাখছেন। আপনি আগে থেকে গায়ের ইসলামকে দিন হিসাবে নিয়েছেন, ইসলাম ছাড়া কিছু তো দিন হিসাবে নিয়েছেন। সুতরাং আপনি তো অনলাইন চলবে, আপনি অনলাইনে করতেছেন। কয়টা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে ইসলামের উপর আছে আপনি বলেন তো? সবগুলি কয়টা ডিপার্টমেন্ট খুঁজে পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের অভাব নেই, সতের উপর ডিপার্টমেন্ট। আপনি কয়টা ডিপার্টমেন্ট পাবেন যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্য? হ্যাঁ বিজ্ঞানগুলো আমরা অস্বীকার করছি, বিজ্ঞানগুলো ভালো, কেন এগুলি ওরা একটা তৈরি করছে, ওরা কোনো বিরোধিতা লিপ্ত হচ্ছে না, শরীরের সাথে এদের কোনো কন্ট্রাডিক্টরি নেই। কিন্তু আপনারা যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করছেন যেগুলো সরাসরি শরীরের বিরোধী, সেগুলির জন্য সম্পূর্ণ গায়ের ইসলামকে আপনি দিন হিসেবে নিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। সামনে এখন আসছে যে আপনাকে আল্লাহর কিতাবকে ধারণ করতে হবে, আল্লাহর কিতাবকে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি দুটো হাদিস আছে, এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তারা কিন্তু আমরা এটি মা ইনতামাসাক বিহিমা লা তাদুরু বা'দা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা আসছে মুওয়াত্তা মালিকে আসছে এবং বাইহাকিতে আসছে। এই হাদিসটা শুদ্ধ, কোনো সন্দেহ নেই, সেটা আল্লাহ শুদ্ধ বলেছেন। কেউ কেউ যদিও কথা বলছে যে কথা গ্রহণ করে গেল একটা হাদিস। আরেকটা হাদিস আছে একেবারে আরো বেশি স্পষ্ট হচ্ছে, তারা কিন্তু কিতাবুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহ কিতাব রেখে যাচ্ছি, আল্লাহ কিতাব রেখে যাচ্ছি।
আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। বেদাতীরা বিশেষ করে হাদিস অস্বীকারীরা তারা এটা দিয়ে সবচেয়ে দলিল দিতে পছন্দ করে, এটা দিয়ে সবচেয়ে দলিল দিতে পছন্দ করে যে আমার কিতাব রেখে গেছে। হ্যাঁ, আল্লাহর কিতাব রেখে গেছে, কিতাবে যা বলছে তাও তো রেখে গেছে। আল্লাহর কিতাবে রেখে গেছে, আল্লাহর কিতাবে যা বলছে তাও রেখে গেছে। আল্লাহর কিতাবে বলছে সালাত আদায় করতে, সালাত আদায় করতে হইব না। আল্লাহর কিতাব বলছে যাকাত দিতে হইব না। আল্লাহর কিতাব রেখে গেছে বলে আল্লাহর কিতাবটা কি? কিতাবটা তো আওয়ামে, আকায়েদ ও আওয়ামে, আকিদাও নির্দেশ, কিছু আকিদা কিছু নির্দেশ। এই তো কিতাব আল্লাহ নির্দেশ দিয়েছে যে কি বলেছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা। আল্লাহ নির্দেশ দিয়েছে রাসূলকে মেনে চলতে। আল্লাহ বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এবারে আমি একটা লম্বা আলোচনা আছে, এক ঘন্টার দেখবেন যে শুধু কোরআন বলেছে রাসূলকে মানো, কোরআন বলছে রাসূলকে মানো, এক ঘন্টার আলোচনা আছে। আমাদের যে বইটা আছে হাদিসে প্রমাণিত, ওইটার মধ্যে এই কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। কোরআন দিয়ে বলছে যে আমাদের কোরআন বলছে তারপর রাসূল মানতে হবে, আর হাদিস তো আছে, হাদিসটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এর বিরোধী না, কোরআন মানার বিরোধী না, কোরআনকে আঁকড়ে ধরার বিরোধী না। কারণ কোরআন যেটা বলছে এটার অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধরতে হবে। এই জন্য রাসূলুল্লাহ আরো বাড়তি হাদিস আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু কোরআনের কথাই হচ্ছে রাসূলুল্লাহ ধরতে হবে। এর অর্থ হচ্ছে এখানে মুতাবাআতুল কিতাব, কিতাবকে অনুসরণ করছে, কিতাব অনুসরণ করছে, কিতাব যা বলছে তাও অনুসরণ করবে, কোরআন যা বলছে তাও অনুসরণ করবে। এই জন্য মানে যথেষ্ট যথেষ্ট দরকার নাই, এবং কিতাবুল আখতার সবুজ কিতাবের দরকার নাই। অন্যভাবে যত কিতাব বেরোয়েছে কোনোটার দরকার নাই। আমার কোরআন আমার জন্য যথেষ্ট, আমার কোরআন আমার জন্য যথেষ্ট। এটা মনে রাখেন, ইস্তেগফার অর্থ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটাই আমার জন্য যথেষ্ট। জি, পরের অধ্যায় মানুষ করেন। وقول الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء الآية. روى النسائي وغيره عن النبي صلى الله عليه وسلم أنه رأى في يد عمر بن আমি আয়াতটা অর্থ বলি, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই, কিতাব নাযিল করেছে সব কিছু স্পষ্ট করে দিয়েছে। এটা দিয়ে হাদিস অস্বীকার করা হচ্ছে না, কিতাবের মধ্যে হাদিসটাকে স্পষ্ট করে দেওয়া আছে। সবাই স্বীকার করে এটা কিতাবের মধ্যে যে রাসূল জানলে করছে, সামনে বলতো সমা আতাক রাসূল মারফত না করা, তাহলে করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না, সালাত কয় রাকাত পড়বে এটা বলতে পারবে না। কিন্তু তারা কি করে, যেহেতু এগুলো আটকে গেছে, তারা বলে যে আমরা আমাদের মন মতো করেছে। তাহলে কোন জায়গায় চলে গেছেন? আগের অধ্যায়ে গেছেন, আগে অধ্যায় সময় ইসলাম দিনের ফলে চলে গেছে, নিজের মন মতো চলে গেলাম। তিনটা জিনিস কি, একটা হচ্ছে কি তারা যে বিভ্রান্ত হয় তিন কারণে, একটা হচ্ছে অন্য কোনো মতবাদ দিয়ে সরাসরি নিয়ে নিছে একটা গোষ্ঠী, আর এই গোষ্ঠী এর বিপরীতে যখন নিবে না, রসুলের আদর্শ নিবে না, অন্য একটা মতবাদ নিয়ে নিবে। আরেক গোষ্ঠী আছে দিন সম্পর্কে জানে না, অর্থ নিজের মন মতো ব্যাখ্যা তৈরি করছে। আরেক গোষ্ঠী আছে সিয়াসের সামনে নাম দিয়ে, ইসলামী রাজনীতি নাম দিয়া নিজের মন মতো চালু করে দিচ্ছে। অর্থাৎ তারা মনে করে সব দিতে আমি বাধ্য নই, সব জায়গাতে সব কিছু দিতে আমি বাধ্য নই, তারা নিজের মন মতো কিছু নেয়, কিছু নেয় না। এই তিন গোষ্ঠী পুরোটাই বিভ্রান্ত পথভ্রষ্ট, প্রত্যেকটাই কোরআনে কারিমে তিবয়ানা লিকুল্লি শাই, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই বলতে গেছে। বুঝেছো না? আগে যেটা বলছিলাম এটা বলতে গেছে। অর্থাৎ এরা আল্লাহ কিতাব, আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করতেছে, তিন গোষ্ঠীকেও যথেষ্ট মনে করতেছে। এরা মনে করে যে তিবয়ানা লিকুল্লি শাই, সব কিছু বর্ণনা যদি থাকে আমি ওখানে যাবো। এই যে যারা হাদিস অস্বীকারী তারা এর মধ্যে আছে প্রত্যেকে, এই জন্য তারা প্রত্যেকে একরকম না, এক একজনের এক এক রকম সলাতে দেখে। কেউ মনে করে সলাত চুপ করে বসে থাকা, ধ্যান দাও, ধ্যান কাছে করবে বলে আমার মনে হচ্ছে এটা তো তোমার আকল, বুঝলি না, বিবেককে বাধা দিচ্ছে। আরেক গোষ্ঠী আছে মনে করে আমরা একটা সঙ্গ করে, এই তোমাদের আশেপাশে একদম শিল্পী একটা গ্রাম আছে, ওখানে ডক্টর আনিস নামে ব্যক্তি আছিল, একদিন আমার সাথে উচ্চারণ জিজ্ঞেস করছিলাম যে আপনি তো নামাজ পড়তে পারেন, আমরা সঙ্গ সিদ্ধান্ত নিই। সঙ্গ পাইছেন, সঙ্গ কোথায় পাইছে কোরআনে? এবার জবাব দেন, মানে এটা সঙ্গ কোথায় আছে কোরআনে? সঙ্গ কথা বুঝতে পারছে, তাহলে সঙ্গ পাইছেন কেউ?
এবার জবাব দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাদের সঙ্গ বেশি উত্তম মনে করতেছে, বিশুদ্ধ করতে হবে কথাটা। এরা কোনোদিনই জবাব দিতে পারবে না, কিন্তু শুধুমাত্র এরা বলে যে তাহলে তো এটা তো এটাও মানবে, মানে সব মানবে না। ধীরে ধীরে তারা কোরআন মানবে, মানে মানতে পারবে না, কারণ সবার মতো কোনো উপায় তাদের নেই। তারা ভুল কথা বলছে, কারণ কোরআন এবং সুন্নাহ একসাথে চলে। কোরআন হচ্ছে সুন্নাহকে মানতে, সেভাবে নিতে হবে আমাদেরকে। কোরআন নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকার পরেই আমরা তাকে নবী হিসাবে বলছি, এবং তখন বলেছি ইয়া আইয়ুহাল মুদাসসির, তখন রাসূল হিসেবে বলছি। এর আগে তো তাকে আমরা নবী বা রাসূল বলি, আমরা এই জন্য বলি বা'দাল বি'সা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে বলি, রাসূলের নবুয়তের পরে। নবুয়তের জিন্দেগির আগের অংশকে আমরা কি মনে করি? আমাদের আলোচনা হচ্ছে আমরা কেন করতেন না যে রসুল বদলে থাকি, হ্যাঁ কিছু কিছু মানুষ মনে করতে পারি নবুয়তের আগের অংশ দিয়ে করতে যাই বসে, তার এখানে আপনি বসে কিছু কিছু করে থেকে আসেন। হ্যাঁ আগেকার কিছু বলতে যায় জঙ্গলে যাইতে হবে, বিভিন্ন গর্তের মধ্যে বসে, গর্তের মধ্যে বসে, গর্তের মধ্যে বসে আমাদের তাকে নবুয়তের আগের অংশ তাকে আল্লাহ তাআলা সেই দিকে পথ দেখিয়েছে, তাকে তো বলতে আসবে আপনার কি করে দেখাবে, আপনি নবুয়ত দিবেন, আপনি কি পাওয়ার আশা করতেছেন? আপনি তো রসুলকে যথেষ্ট মনে করতেছেন, বুঝে আসছে কথাটা? আপনি ইমানদার হতে পারেন না, আপনার দ্বারা কিছুই হবে না। ওর কথা এটাই, কোরআন নাযালনা আলাইকা কিতাব, এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনে আকীদা যা দরকার তা আছে, আর মৌলিক জিনিসগুলো যা যা আছে, সালাত, যাকাত, সওম, হজ আছে, জিহাদের কথা আছে, প্রত্যেকটা জিনিস কোরআনে কারিমে রয়েছে। এটার উপরে যথেষ্ট ঈমান আনতে হবে, এটার উপরে ঈমান আনতে হবে। এবং এটা এই আয়াতটি নাযালনা আলাইকা কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, এইটা দ্বারা কখনো হাদিসকে অস্বীকার করা, হাদিস মানাকে অস্বীকার করা হয়নি, যদি না বুঝে। মানে এখানে আমরা দলিল দিচ্ছি এটা যে ইসলাম এবং কোরআন, ইসলাম এবং কোরআন, ইসলাম মানা অর্থ হচ্ছে কোরআন কারীমকে যথাযথভাবে মেনে নেয়, অন্য কোনো কিছু আসবে না, এটা দলিল দিবে হাদিসের পরে হাদিস নিয়ে আসবে। অন্য কোনো কিছু আনার অর্থ হচ্ছে কোরআনকে মানা হচ্ছে। আচ্ছা আসেন একটু বলি, এই আয়াতের সাথে অনেকে কি করে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন দিয়ে দলিল দেয়। এটা হচ্ছে তিবিয়ানা লিকুল্লি শাই, বর্ণনা করে দিচ্ছে, তাই না? কিন্তু মা ফারাতনা তখন বলছে যে আরো শক্তিশালী হয়েছে, যে কিতাবে কোনো কিছু বর্ণনা করতে ছাড়ি নাই, আজ দরকার নেই বলে। কিন্তু এই কিতাব দ্বারা কি বুঝাইছে আসলে লাউহে মাহফুজ, এই কিতাবটা কি বুঝাইছে? লাউহে মাহফুজে লিখছে সবকিছু, তাকদীর, এমনকি কোরআনও ওখানে লেখা, সমস্ত তাওরাত, আমাদের আমলও লেখা, তা আছে সব লেখা, আমরা কি করবো সব লেখা আছে। হ্যাঁ, কোনো সাগীর বা কাবীর মুস্তাসা, সেটা এই কিতাব দ্বারা মানুষের কোন কিতাব বোঝাতে হয়, কারণ আগে পরে স্পষ্ট উল্লেখ আছে। একটা মাঝখান দিয়ে অর্থ করা যায় না কোরআনে কারীম, আয়াতের অর্থ করতে আগে পরে অর্থ করে বুঝতে, এটা দ্বারা কি বুঝাইছে? লাউহে মাহফুজের লেখাকে বুঝাইছে। লাউহে মাহফুজের সব কিছু সুনির্ধারিত, সব কিছু মোকাদ্দার, সেটার বাইরে যাবে না, এটা বলা হচ্ছে। এখানে বলা হয় না এই কিতাব দ্বারা কোরআনে কারীম উদ্দেশ্য নেওয়া হয় না, এটা মুহাদ্দিসিনরা কেউ অর্থ করে নাই, বুঝতে পারছে? মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন, এরা আগে যদি বুঝতো, এটা আগে আছে কি বলছে, ওমান দাবাতিন কাবিরা না, এর আগেটা আছে ওলা তয় লিতুবি যে নাই বিষয়, যে এটাই যে আকাশে যত মা ফারাতনা ফিল বিষয়, আকাশে যত পাখি উড়ে, ওলা তয় লিতুবি যে আগে ঠিকানা দিয়ে উঠে আল্লাহ তাআলা এগুলো কোনটাই ছাড়া নেই, কিতাবে সবই লেখা আছে। এখন কোরআনে কারীমে কি আছে, আকাশের কোন পাখিটা উড়ে লেখা আছে, কিছু বের করতে পারবে? কোনো জিজ্ঞাসা নিজে তাফসীর করতেছে, ভুলের কারণ হচ্ছে কোরআনে কারীমে নাসে কোন জায়গায় তুমি বের করে পাইবে না। কোরআনে কারীমে তো এটার কথা আলোচনা করা হয়, কোরআনে কারীম হচ্ছে হেদায়েতের বাইরে, কোরআনে কারীম হচ্ছে হেদায়েত হুদাওয়াতিল হক। কোরআনে কারীম তো তোমার ইহসাইয়া, মানে ইয়ার কাজ বসে বসে বাকি কোনার কাজ করে নাই, একজনের কাজ কোরআনে কারীমের না। তুমি যে কিতাব বলতে কোরআন কারীমে বসে আছে, তোমার তো নিজে অর্থনীতি করছো, এরা সবাইকে চায়, শুধু চায় না, এরা বেশিরভাগই নিজের অহংকারী, নিজের মত প্রাধান্য দিতে রাজি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে প্রাধান্য দিতে রাজি নেই, বা মানতে রাজি নেই, এরা এই ক্রিয়াগুলো দিয়ে শুরু হবে। আচ্ছা আমরা ওটা আসি, আমরা এখানে আসি যিনি শাইখে সেটা হচ্ছে কি নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমরা আপনার কিতাব নাযিল সব কিছু স্পষ্ট করে দিয়েছি। স্পষ্ট কথা, মানে এটা যদি কোনো কেউ মানে তাহলে সে চলতে পারবে ইসলামের উপরে, বাইরে কিছু আনার তার প্রয়োজন নাই।
এইটা মানতে হলে হাদিসও মানবে, এটা মানতে হলে রাসূল যেটা বলেছেন, কোরআন যেটা বলেছেন, ইজমা তাকে মানতে হবে, এটা মানতে হলে কিয়াসও মানবে, এটা মানতে হলে এটা থেকে যা যা আসছে সব মানতে হবে। কারণ সকল দলিলের মূল দলিল কি? কোরআন কারীম। বুঝছেন তো? এই জন্য বলে যে কোরআন দলিল কি? কোরআন বলে, কিন্তু যখন বলে সুন্নাহ যে গ্রহণযোগ্য দলিল কি? কোরআন থেকে। ইজমা যে গ্রহণযোগ্য দলিল কি? দলিল কোরআন থেকে। কোন আয়াতে ومن يشاقق الرسول ومن يشاقق الرسول بعد ما تبين الهدى ويتبع غير سبيل المؤمنين يولي ما تولى المسلمين جهنم وساءت مصيرا. يعني دليل ده حديث قياس الدليل فاعتبروا يا أولي الأبصار فاعتبروا يا أولي الأبصار الدليل কোরআন দলিল সব দেখেন এবং প্রত্যেকটা জিনিস কোরআন দলিল দেয়। কারণ কোরআন কারীম হচ্ছে সমস্ত দলিলের মূল। হ্যাঁ, কোরআন কারীমের দ্বারা হাদিসকে মানতে বলা হয়েছে, হাদিস মানতে হবে, একটু বাদ দেওয়া যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে কিরকম মানতে হচ্ছে ছোট বড় সব কিছুতে মানতে হবে। এই জন্য এই আয়াতের তাফসীরটা পড়বেন। ইয়াতে শেখ আল আমিন শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি আদওয়াল বায়ান, দেখুন যে অসাধারণ যা লিখছে আপনার জীবনে এর চেয়ে সুন্দর কোনো তাফসীর পাবেন। আর ওনার সময় তো যেহেতু বিভিন্ন জায়গাতে যত কিছু একেবারে আম যত কিছু আল্লাহর পয়সা রসুলের পয়সার ব্যাপারে রসুলের পয়সার রসুলের পয়সার ব্যাপারে সামান্যতম কোনো বিচার থাকতে পারবে না। ওই মুসলিমা মানার মতো মানতে হবে। আলহামদুলিল্লাহ, কিন্তু এটা যদি কেউ না মানে কিছু বল না। এই জন্য কোরআন কারীমকে কি করতে হবে? ইস্তেগনা, আপনাকে কোরআন কারীম নিয়ে যথেষ্ট হতে হবে। ঠিক আছে, কোরআন কারীম নিয়ে আপনাকে যথেষ্ট হতে হবে। কোরআন কারীম যা বলছে তা নিয়ে যথেষ্ট হতে হবে। কোরআন কারীমের জন্য কোরআন হাত দিলে মুখস্থ করা নয়, বা কোরআন 11-10 থেকে শুরু নয়। 11-10 থেকে আপনি পাবেন, কিন্তু আমল করলে আরো বেশি পাবেন, এবং আমল করাটাই উদ্দেশ্য। কোরআন নাযিল হয়েছে এই জন্য কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতি আল্লাহ আয়াত সম্বন্ধে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য, কাজে লাগানোর জন্য। জি, পড়েন। روى النسائي وغيره عن النبي صلى الله عليه وسلم انه راى في يد عمر بن الخطاب رضي الله عنه ورقه من التوراه فقال তার কাছে ভালো লাগতেছে। فقال ابو تهوي بن الخطاب رسول الله بن الخطاب তুমি পেরেশান হয়ে গেছো। পেরেশান মানে কি? পেরেশান হচ্ছে বলতে এটাই মানে তুমি মনে করছো ইসলাম হবে না, ওই না আনলে ইসলাম পূর্ণ হবে না, অন্য কিছু না আনলে ইসলাম পূর্ণ হবে না মনে করছো। অথচ তাওরাত কিন্তু আল্লাহর কিতাব, যেখানে আল্লাহর কিতাব আনতে নিষেধ করা হচ্ছে, সেখানে অন্য মতবাদ কিভাবে আসে? আল্লাহর কিতাব আনতে নিষেধ করা হচ্ছে। রাসূল তার চেহারা লাল বর্ণ ধারণ করছে, প্রধান্বিত হয়ে গেল। অন্য বর্ণে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তার দিকে হাব্বুর রুমান, মানে এমনকি রুমানের দানা মতো হয়ে গেল তার চেহারা আগে ওদের। সেখানে আমরা কিতাব, আল্লাহ কিতাব ছিল, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। সেখানে অন্য মতবাদ পৃথিবীর মতবাদ উনি সমস্ত মতবাদের চাল আছে। হ্যাঁ, কি মতবাদ আছে? কি একটা বলে সমাজগত, সেকুলারিজম, গণতন্ত্র, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ইজমের শেষ নাই। এই ইজমকে একদম ইসলামের সাথে কোনোভাবেই মিল করা যাবে না। যদি বলে যে মিলে যায়, কেউ বলে যে মানে তার মধ্যে কি আছে? হ্যাঁ, মিলে যাওয়া তো জরুরি না। দাওরাতে অনেক মাসালা তো কোরআনে কারীম অনুমোদনও করছে। হচ্ছে
কিন্তু এখন আমাদের আমাদের কোরআন পড়া রেডি আছে, তারপরেও তাওরাত পড়ার অনুমতি নাই। আল্লাহর রূপ আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তাওরাত আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, জাবুর আল্লাহর বাণী, তারপরেও সেখান থেকে কিছু নেওয়ার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি, কোনোভাবে দেওয়া হয়নি। বোঝা গেল যে এই পেরেশানির দরকার নেই, আল্লাহর দিনকে তিনি পূর্ণ করবেন। আল্লাহ দিন এই জন্য বলছেন যে দাও টাকা যেটুকু বেয়া বাইরে আলাদা, আমি এই নিয়ে আসছি এটাকে বাইদা আলাদা, এই শরীয়তকে বাইদা স্বচ্ছ, একেবারে অন্ধকারে ঢুকবে না, হাঁটতে বেড়াবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকাদ তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি বাইদা করে রেখেছি। এখানে একটা শব্দ আছে মাহাজ্জাতুল বাইদা, কেউ বলে মাহাজ্জা শব্দটা হাদিসে নাই, এটা বাড়তি ঢুকে গেছে, অন্য শব্দের ঢুকে যাবে বলে থাকেন একটা শব্দ, এটা হাদিসের অর্থ। তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি বাইদা একবারে শুভ্র দিনের মতো, লাইলুহা কান্নাহারে, হাদিসে এসেছে দিনের মতো রাতের সমান, অর্থাৎ কোনো অন্ধকারে হাঁটতে বেড়াবে না। আল্লাহর দিন ইসলাম এত বেশি সুন্দর যেখানে কেউ অন্ধকারে হাঁটতে বেড়াবে না, অন্ধকারে হাঁটতে বেড়াবে না, পরিপূর্ণভাবে সুন্দর করে আল্লাহ তাআলা এই দিনকে আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য বলছেন যে আলা বাইদা বাইদা একবারে স্বচ্ছ করিয়া, যেখানে তোমার লোকাতে আমার কোনো সুযোগ নেই। অন্য বর্ণনায় আসছে আল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই এটাকে পূর্ণ করবে, এই দিন তুমি ওইটা দিয়ে পূর্ণ করার চেষ্টা করছো কেন? বুঝে আসছে কথাটা? আবার আল্লাহ আয়াত নাযিল করেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাহলে তুমি পূর্ণ করার চেষ্টা করছো কেন? যদি ইসলাম কি নাই পূর্ণ করতে, সেটা বড় অধিকার আছে আমার। যদি কোনো কেউ বলে এটা পরিপূরক, তাহলে সেটা পরিপূরক বলে এটাতে আমি বুঝতেছি, হ্যাঁ বুঝলে কোরআন থেকে বোঝার চেষ্টা করে, বের করার চেষ্টা করে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে বিচারক, দুই বিচারক জান্নাত, এক বিচারক জান্নাত, দুই বিচারক জাহান্নামী কে কে? যে জেনে বুঝে হকের উপর ফয়সালা জান্নাত, আর যে জানে না ফয়সালা করছে যদিও হক না করে সে জান্নাত, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত হকের বিরুদ্ধে করবে সেও জান্নাত। একজন মানুষ যদি বলে যে গণতন্ত্র তো ইসলামের সাথে মিলে গেছে, সে কি আছে? গণতন্ত্রকে তুমি মিলে যাচ্ছে কেন? তুমি ইসলাম দিয়েছ। কিন্তু সমস্যা হচ্ছে এই আমেরিকান এটাকে বলতে পারো যে বিশ্বের বড় জিনিসটা চলতেছে, যে তারা যে পৃথিবীর সালাম দিয়েছে, তারা যেটা দিচ্ছে এটাকেই সব কিছু করে সালাম দিতে হবে, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয়। এটা আর একটা হচ্ছে আওলাম বিশ্বায়ন, বিশ্বায়ন নাম দিয়ে আমেরিকার নাম যেটা হচ্ছে বিশ্বের কথা সবার কথা শুনতেছে না। আমরা যারা মুসলিম দিয়ে কত দিয়েছে 200 কোটি মুসলিমের বক্তব্যটাকে ইগনোর করা হচ্ছে, বরং মুসলিম আমেরিকানদের কথা বক্তব্য দেওয়া হচ্ছে। বিশ্বায়নকে আওলামা না হইয়া এটা আমেরিকায়ন বলা দরকার, আমেরিকায়ন করা হচ্ছে। অথবা কেউ করা হচ্ছে কি বলশেভিকায়ন, কেউ করা হচ্ছে মাওসিকায়ন, বিভিন্ন রকমের তিনি যে চালু করে দিচ্ছে, এই সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী। ইসলামের কোনো কিছুর সাথে তাদের মিল হইতে পারে না এবং মিল হবে না। কেউ চেষ্টা করে সে কুমুরিতে লিপ্ত রয়েছে, দয়া করে চেষ্টা করবেন না। আপনি ইসলাম নিয়ে গবেষণা করুন, ইসলাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে দাঁড়ানো অবস্থায় ইসলামের উপর রাখুন, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায়, অর্থাৎ মানুষ অবস্থায় তিনটা, বসে থাকে না, শুয়ে থাকে না, দাঁড়ায় থাকে, তিন অবস্থায় ইসলামের রাখতে দোয়া করছেন। আপনি চিন্তা করেন, আর আপনি সারাদিনে কি করেন? অন্য কিছু চর্চা করতেছেন, দাঁড়ানো অবস্থায় ডাস্কে উঠে, বসে বললে আব্রাহাম লিঙ্কন, শুয়ে বললে এখন কাহিনী, ইচ্ছা কাহিনী, বুঝলেন? আর পারতেছি না তো, এখন যে কোনো কাহিনী দিয়ে আমার এখন কিনছো, বুঝলে আমার পাশ করে দেবে, এই বিশেষ হয়ে বসে আছে। আপনি কোনো কথা নাই, যে কোনো মতবাদ হবে ইসলামের নিয়ে জানতে পারছি। এই যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতে কিতাব থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। আচ্ছা বলেন তো কেন অনুমোদন করেন নাই? এটা কারণটা কি? এটা কি এই কারণ এটা মনোনীত হয়ে গেছে? না, এটা একটা কারণ, এটা একটা কারণ। কিন্তু আরেকটা কারণ কি? এটা বিকৃত হয়েছে, এটা তাহরিফ মুহাররাফ, বিকৃত হয়ে গেছে। বিকৃত কি শুধু শব্দ হয়েছে না অর্থ হয়েছে? আলাদা মধ্যে দুই মত আছে, কিন্তু শুদ্ধ কথা হচ্ছে ইবনে তাইমিয়ার মত হচ্ছে অর্থ এবং শব্দ উভয়টাই
বিকৃত হয়েছে, কোথাও অর্থ হয়েছে, কোথাও শব্দ হয়েছে, এবং কোথাও শব্দ রেখে দিলেও অর্থ পরিবর্তন হয়েছে, কিন্তু শব্দটি আসলেই নেই শুধু মত হচ্ছে। কারণ বর্তমানে যে ভাষায় নাজিল হয়েছে তাওরাত, যে ভাষায় নাজিল ইনজিল, সেই ভাষার উপরে কোনো পাণ্ডুলিপি নেই। এটা অনুবাদ করা হয়েছে গ্রিক ভাষা থেকে, ইউনানি ভাষা থেকে অনুবাদ করে পরবর্তীতে এটাকে স্থান দেওয়া হয়েছে। যেই ভাষায় নাজিল হয়েছে তাওরাত, ইব্রানি ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষায় কোনো ইয়া পাওয়া যায় নাই, কপি পাওয়া যায় নাই, এবং তাওরাতকেও তখনকার সাথে মুখস্থ করে নাই। তাহলে বোঝা গেল পরবর্তীতে এটার কপি পাওয়া যায়নি। ইনজিলও সেরকম। এখনকার ইনজিল কার ইনজিল? কার ইনজিল? এটা এরা কিন্তু সাধু পাওয়া না, এটা 5 জনের ইনজিল। এটা ঈসার ইনজিল না। তাওরাত তো মুসার তাওরাত, এখানে কোনো ব্যক্তি নাম ঢুকে নাই, তাই না? কিন্তু ইনজিলের ব্যাপারে ইনজিলে বড় কষ্ট, বহুত কষ্টের ইনজিল। ইনজিলে মাত্তার ইনজিল, ইনজিলে ইউহান্নার ইনজিল, হ্যাঁ। আর একটা ইনজিল লোকা, ইনজিলে লোকার ইনজিল, লুক লিখিত সুসংস্থা, লুক লিখছে। এটা কোনো আল্লাহর কিতাব না, স্পষ্ট হয়ে গেল এটা আল্লাহর কিতাব না। আল্লাহর কিতাব থাকলে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বর্ণনা ঢুকে কেমনে ঢুকে দেন? এটা আপনি তো কারণ করে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বর্ণনা কেমনে ইনজিলে ঢুকে দেওয়া হয়, এটা কেমন আসলে কারণ করে আসলে এটা এটা সিরাত গ্রন্থ, এটা একটা সিরাত গ্রন্থ। যে যাদের কাছে আপনি যে বইটা লিখছে কিছু তথ্য এখানে কি আছে, আমাদের কোনো সিরাত লিখতে করা আছে আয়তায়, সেরকম কিছু তথ্য আছে। এটা কখনো কি হয় ইনজিল না, বুঝা আসছে কথাটা? এই জন্য এটার উপরে ইমাম ইবনে তাইমিয়া বই লিখছে, নাম দিয়েছে বইটার নাম কি? ইবনে কাইয়িমের নাম কি? আজিবাতুল হিদায়াতুল হায়ারা ফি আজিবাতুল ইয়াহুদ ওয়ান নাসারা। আর ইবনে তাইমিয়ার হচ্ছে আল-জওয়াব আস-সাহিহ মান বাদালা মিনাল মাসিহ, আল-জওয়াব আস-সাহিহ মান বাদালা মিনাল মাসিহ। আচ্ছা, ওরা তাওরাতের আলাদা লিখলো না কেন বলতে পারবি? তাওরাতের আলাদা লেখ নাই, ইহুদির বিরুদ্ধে আলাদা লেখ নাই, কারণ নাসারারা তাওরাতকে তাদের কিতাব মনে করে এক জায়গায় রদ হয়ে গেল, তাওরাতকে তারা তাদের কিতাব মনে করে, তাওরাত তাদের উৎস নয়, বুঝলেন কথাটা? তারা তো তাওরাতকে অস্বীকার করে, তাওরাতকে দেখে যাবে হচ্ছে, হ্যাঁ হচ্ছে কি আজব ছিল তারা দিনের মাসিদে তাওরাত আছে, ইনজিল আছে, এদের দিকে আসলে বসে। আবার এই লোকায় আরেকটু শক্তিশালী হচ্ছে কি হিদায়াতুল হায়ারা ফি আজিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, দেখেছে হিদায়াতুল হায়ারা ফি আজিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। সুতরাং বোঝা গেল যে আলাদাভাবে রদ করতে হবে। হ্যাঁ, আলাদা কিন্তু রদ লিখছে, আপনাদের আলা ইয়াহুদ বই লিখছে, অনেকেই লিখছে, ইয়াহুদ বই লিখছে। আমার একটা গ্রন্থ আছে, আপনার কোশ্চেন একটা বই আছে বড়, ধর্ম মুসলিম পরিষদ। আর একটা বই আছে বিশ্ব মানব ধর্ম সংস্কৃতির মধ্যেই বিস্তারিত আলোচনা করেছে, তবে আরো বেশি বিস্তারিত লেখার সুযোগ আছে, আরো ধীরে কমে লিখেছে। এখন চলেন সামনে পড়ি, কি বলা হয়েছে যে ওলাউকার মুসাহিহ লামা ওয়াত্তাবাতুহু ওয়াতারাকতুমুনি দালালাতুহু। অর্থাৎ মুসা আলাইহিস সালাম একজন নবী, তিনি আসার পরেও যদি কেউ কোনো কারণ অনুসরণ করে তাহলে হয়ে যাবে। তারা কুমুনি কেন বলছে? কারণ যদি তিনি আসার পরে তিনি আমাদের দিক অনুসরণ চলে, তার অনুসরণ করলে আর কত হবে না, এই জন্য তিনি যখন আসবেন তখন তিনি আমাদের ইমামের পিছনে নামাজ পড়বেন, প্রমাণ করবেন যে তিনি এই উম্মতের একজন লোক হয়ে যাবেন। কিন্তু তিনি নবুয়ত বাদ যাবেন না, নবুয়তের থেকে বাদ যাবেন না। তবে নবুয়তের কর্মকাণ্ড আমার নবীর অনুসরণ হয়ে গেছে। এখন আর নবুয়ত তার কাছে নতুন করে ওহী কাজ হবে না, নতুন করে কোনো আলাদা ওহী আসবে না। এই দিন ইসলাম অনুসারে তাকে, ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইসলাম অনুসারে তাকে সবকিছু বাস্তবায়ন করে যেতে হবে। তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। দরকার মুসা আলাইহিস সালাম আসলেও তিনিও এটা পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, দাদারা অফিরাওয়ায় কিন্তু মনে আসছে ওরা ওখানে মুসাহিয়া মা ওয়াসাউল ইতিবার, মুসা যদি থাকতো তার আমার অনুসরণ তাকে উপায় ছিল না। আলা ওমর, তখন ওমর দেখলেন যে এত টাকা নেই, কিন্তু মনে আসছে তিনি এত টাকা নেই। পরে তিনি রসুল দিকে তাকায় দেখেন যে রসুল প্রচন্ড প্রধান নিচে হয়েছেন। তখন তিনি সঙ্গে সঙ্গে রাদিতু বিল্লাহি রাব্বান,
وبالإسلام دينا وبمحمد نبيا এখানে আছে রাদিনা বিল্লাহি রাব্বান وبالإسلام دينا وبمحمد نبيا আমরা মুতাহাওয়িন হতে চাই না, পেরেশান হতে চাই না, অন্য কিতাব আনতে চাই না, কারো মতবাদ আনবো না, কারো কিছু আর আমরা ইসলাম নিয়ে যথেষ্ট হবো। এই জন্য রাদিনা বিল্লাহি রাব্বান وبالإسلام دينا وبمحمد نبيا وبمحمد رسولا وبمحمد رسولا এটা দ্বারা প্রমাণিত হলো যে এটা সকাল বিকাল পড়ার অর্থ কি? সকাল বিকালে বই না কি বই আকর্ষণ করে আদানের ভিতরে মাগরিব আদানের মাঝখানে কখন যখন শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ হবে তখন বলতে ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল-ইসলামি এখানে উঠে আছে সেভাবে করতে হবে। বোঝা গেল যে এইটাই হচ্ছে নিয়ম। যখনই অন্তরের মধ্যে কিছু আসবে তখন বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি নাবিয়্যান আলহামদুলিল্লাহ আমার জন্য ইসলামী সরকার বা বিনা ইসলামের চেয়ে উপর নেয়ামত আল্লাহ তাআলা কাউকে দেন। ইসলাম যদি দেন তাকে সব নেয়ামত, ইসলাম যদি না দেন যত নেয়ামতে হোক দাও এগুলি কোনো মূল্য নেই। ইসলাম যদি না থাকে তার কোনো নেয়ামত মূল্য নেই, কারণ এগুলি একটু তার কোনো ফল দিবে না। যে জীবনের শেষটা সেই জীবনে কাজে লাগবে না। আর ইসলাম আছে সব কাজে লাগবে, ইসলাম নাই কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য ইসলাম পরিপূর্ণ, এখানে আর কিছু দোকানের সুযোগ নেই, কোনো মতবাদ করার সুযোগ নেই, কোনো মত করতে নিজের সন্তানদেরকে বাইরে থেকে পড়ে আপনি কি করবেন? এরপরে আপনি দুনিয়ার খাদে করবেন, এই খেদমত করার আপনার দরকার নেই, কারণ দুনিয়ার কাজে আগে কিছু পাবেন না। আপনাকে অবশ্যই ইসলামের দিকে রাখতে হবে। ওইখানে যাওয়ার জন্য এখন মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করতাম আরবি সাহিত্য করছি, সেই সময় কিছু মানুষ আইয়ারে ভর্তি হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। পরে আইয়ার গেছে গাও, মানে আইয়ারে আপনার বাধা নেই। পরে আরেক মানুষ একটা তোলেন আরেকটা আসে, এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে। কিন্তু স্থায়ী জিনিস হচ্ছে আপনার কোরআনে এবং সুন্নাহ যেগুলো দাস পড়া, এগুলো স্থায়ী জিনিস। দুনিয়া থেকে শুরু করে আকার করে যেগুলো থাকে এই দাসগুলো, এই মজলিসগুলো হেদায়েতের মজলিসগুলো, এলমের মজলিসগুলো হচ্ছে জিজ্ঞাসা করছে বলো তুমি পারো তো বসে আছো কেন? আমি শুনেছি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত মজলিসে বসলে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না, কোনোদিন ইয়া হয় না, হতবাগা হয় না। আমি হতবাগা করছে তো সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে শিখাইতে চাইলাম, সে আমার শিখাই দিল। ভালো রাখছে বুঝার কথা, বুঝিয়া না বুঝি আমি বসে থাকবো আমার লাভ আছে, বসে থাকবো আমার লাভ আছে। এই জন্য ক্লাসে বসে থাকবে, আলেমের দিনের কাছে বসে থাকলে লাভ আছে। হ্যাঁ, আর জাহেলের দিনের কাছে বসে থাকলে তোমার প্রতি মুহূর্তে গুণা হচ্ছে, জাহালাম ঘুরতেছে। ওই সমস্ত বসে কি বসে 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 ইয়া পাঠ করে, প্রবন্ধ পাঠ করে। উনি প্রবন্ধ পাঠ করবে নবু, কি নোট দিবে নবু, কি নোট বুঝো, ওই কি নোট জীবনও তুই বুঝবি না। যত কঠিন করতে পারে বাবা কি দার্শনিক তত্ত্ব আমার মাথার উপর দিয়ে গেছে। এটা কোনো ইসলাম না, আমরা ইসলাম দার্শনিক বুঝে দেওয়া নাম ইসলাম। তুমি মাথার উপর দিয়ে গেলে এটা অবদান করে নেই, দুশ্মনের কাজ লাগবে। বুঝে আসছে? ইসলামের নাম না, ইসলাম হচ্ছে আমাকে বুঝে দিতে হবে জীবনে আমার প্রতি মুহূর্তে দরকার। ইসলামের কথা বলো, কোরআন হাদিসের কথা বলো, শেষ করতে পারবে না। হাদিসে বল নাকি আপনি হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারবেন? কোরআনের ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবেন? শেষ জীবনে আফসোস করতে কোরআনে আরো সময় যা দরকার ছিল, অথচ তিনি যা দিয়েছেন এটাই পড়ে শেষ করতে পারবো না। আর উনি আফসোস করতেছেন যে হাই কোরআন একটু সময় দেব, আরো সময় কেন। আর আমরা চিন্তা করতেছি পড়া হয়ে গেছে, কোরআন বুঝি, আমরা কোরআন বুঝি, আমি এখন অনেক কিছু হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত এই মধ্যে সূরা বাকারাও পড়তে পারবে অনেক। আমার মনে বলছিল একজন বলছে হুজুর রাত থেকে আমি বেশি জানি, আর বলেন তো ব্যাংক আরবি কি? তো বলতেছে ব্যাংক আরবি হচ্ছে সেফ দ্যাট, দোয়ার মাত্রা উঠে গেছে। তো হুজুরের বউ কিছু বড় কি আমি আপনি তো সেফ দিতে আমাদের হচ্ছে সেফ ধরতেন, তো সেফ দিতে গেছে না। আমি বলছি ব্যাংকের কথা, কারণ এটা ব্যাংকটা বলেন আপনি সেফ দিয়ে গেছে, সেফ চুল দেয় আরবি হচ্ছে এরকম আরবি জানা আর কি, তো না এরকম আরবি জানা মানুষ যেন না হয়, আরবি জানা সত্যি সত্যি সেফ মুক্তা যেন না হয়, যে একটা সব মুক্তা জানি না দেখে ভুলে গেছে না সাবধান। এই জন্য আমরা অত্যন্ত যারা করে বেশিরভাগ যারা ইংরেজদের বদভস্ত হয়েছে ডাক্তার, কোরআনে হাদিসে
দেখবে না? হ্যাঁ, আর হচ্ছে বক্তা কোরআনে হাদিস, হ্যাঁ কোরআনে বাইরে এদের বাইরে না, এদের পড়ে নেই, এদেরকে ডাক্তার কাছে দিতে গেছে, এদের 4 বছর পড়ছে, আমি 4 বছরে 4 দিনে যা পড়ছে 4 বছরে তা পড়িনি। এই এখন আমাদের আমি কিন্তু বসে রয়েছি, নির্বাচন করবো, ওই নির্বাচনের ভোট দিলে তোরা সব গুণা করবো, অনলাইনের মধ্যে কোনো ভোট নাই, এরকম সরকারের কোনো ভোট দেওয়া যাবে, এই সংবিধান কোনো এই সংবিধান কোনো হা না ভোট হওয়া উচিত ছিল। এটা কি মানবো, এই সংবিধান মানবো কি মানবো না, এটা যদিও তাই বলা, তারপরে অন্তত এইটা দিয়ে আমাদেরকে সুযোগ দেওয়া দরকার ছিল যে আমরা এটাকে না করার একটা সুযোগ পাই। ইসলামের কোনো আনার সুযোগ চাই, এই মানবো কি মানবো না করার তো সুযোগ মানতেই হবে। আমাদের সুযোগ কিন্তু কি জন্য যে আমরা যেন এটা নো করতে পারি, তোমার এটা মানি, এটা তো বলে জোর করে চাপিয়ে দিচ্ছে। কত পার্সেন্টেজ চায় যারা সমাজ সংশোধন কোনদিন পাশ করে অন্ধকারের মধ্যে আমার ভোট দিয়ে চাপিয়ে দিলে এই সমস্ত আমরা দেখতে পাই, আমরা শুনি নেই। এরা বসে বসে 10,000 পাশে সব দিচ্ছে, দুনিয়া সব বদমাইশ টাইপের খায়, মানুষের সোর দেশের টাকা সব শুরু করে খেয়ে হচ্ছে, ওদের দিয়ে পাশ করেছে একটা সংবিধান। ওই সংবিধানের আগা ওরা কিচ্ছু মানি না আমরা, ওগুলো হচ্ছে কাপড়দের সংবিধান দেওয়া, ওরা চালু করে দিচ্ছে আমাদের, ওরা চালু করে ওরা পয়সা দিয়ে ওদের সব অনুসরণ বসেছে, তাও যায়। আর একটু লেখা এই যে বুঝলাম যে আমরা যেটা বলছি, যেটা বলতেছিলাম, এই কোন অধ্যায়টা যে ইসলাম ইস্তেগনাব কোরআন আনফুসিহিম, কোরআন যখন আসছে ওই কোনো মতবাদ আসবে না, এমনকি ওই দেবও আসবে না। কোরআন যখন আসছে ওই মতবাদ আসতেই পারে, মান প্রশ্ন জিনিস আসবে না, আল্লাহ দেবো আপনার মানতে পারে, তবে ইমান রাখতে হবে আল্লাহর কিতাব, কিন্তু এটাকে মানার কোনো আর সুযোগ নাই, এটাকে বাস্তব জীবনে আনার কোনো সুযোগ নাই। কোনো কোনো মানুষ আছে বলতে আমি তাওরাত করতেছি, আমি কোরআন পড়া শেষ হয়েছে আর কথা বলে তাওরাত করতেছি, মানে এই পণ্ডিতরা জায়গা কোরআন পড়া শেষ না তাওরাত করতেছি। হ্যাঁ, আগার সামনে باب ما جاء في الخروج عن دعوى الاسلام باب ما جاء في الخروج عن دعوى الاسلام অর্থাৎ ইসলামের দাবি থেকে যারা বেরিয়ে যায়, তাই তো ইসলামের দাওয়াত থেকে যারা বেরিয়ে যায়, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।